নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। কলকাতার মতন দুর্গাপুরও কি হবে একটা আইটি সিটি? মুম্বাইয়ের মতন করে মহারাষ্ট্রের বুকে যখন পুনে মাথাচাড়া দিয়ে উঠেছে আইটি সেক্টরে, তখন কলকাতার পাশাপাশি পশ্চিমবঙ্গের আরও এক শহর দুর্গাপুরও কি পারবে আইটি সিটি হতে? স্টিল, আয়রন, হেভি মেটাল এবং একই সাথে সিমেন্টের মতন ইন্ডাস্ট্রি কিন্তু রয়েছে দুর্গাপুরে। এমনকি আইটি সেক্টরের কথা বললে পিনাকেল ইনফোটেকের মতন সংস্থাও কিন্তু দুর্গাপুরে তাদের এক্সপ্যানশন করছে। এই সংস্থার হেডকোয়ার্টার কিন্তু দুর্গাপুরেই। এমনকি দুর্গাপুর ও আসানসোল চত্বরে সম্প্রতি গড়ে উঠেছে বেশ কয়েকটি 5 তারা হোটেল। সুইগি, ইনস্টামার্টের মতন সংস্থাও পা রেখেছে দুর্গাপুরে। বিনিয়োগ করছে প্রায় 1178 কোটি টাকার মতন। এছাড়া আপনামার্ট, ব্লিঙ্কিট এবং বিগ বাস্কেটের মতন সংস্থা বহুদিন ধরেই দুর্গাপুরে পরিষেবা দিচ্ছে। একই সাথে রয়েছে একটা গ্রিনফিল্ড এয়ারপোর্ট, রয়েছে ভারতের বেশ কয়েকটি মেট্রো সিটির সাথে কানেক্টিভিটি। পাবলিক ট্রান্সপোর্টে বাস, ওলা, উবার, র্যাপিড ট্যাক্সি সব রয়েছে। রয়েছে ন্যাশনাল হাইওয়ে 14 মতন সুন্দর যাতায়াত ব্যবস্থা। তাহলে আটকাচ্ছে কোথায়? সদিচ্ছার অভাব নাকি অ্যাওয়ারনেসের অভাব? বলো কি জানতে চাও এর শুধু একটাই চেষ্টা। বলো কি জানতে চাও আপনাদেরকে সবসময়ই বলে এসছে যে নিজের রাজ্যের অভ্যন্তরে বা বাইরে নিজের রাজ্যটাকে ভালো বলুন। বাকি পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি বা পলিটিক্যাল চিন্তাভাবনা সেটা না হয় পলিটিক্যালি রাখুন। আত্মজ কোনো জিনিসের প্রতি তাচ্ছিল্য অনেকটা দূরে সরিয়ে দেয় শিকড় থেকে। হয়তো সেই অভিশাপেই অভিশপ্ত দুর্গাপুরের 25 একর জায়গা। সাল 2010 সাইট সিলেকশনে প্রকাশিত তথ্য অনুযায়ী সাল 2010-এই শাপুরজি পালনজি তাদের এসপি সিটির এক্সপ্যানশন ঘটাবে। সাল 2010-এ দাঁড়িয়ে সেই মুহূর্তে গুড়গাঁওতে, পুনেতে এবং চেন্নাইতে এসপি সিটি অপারেশনাল। গুড়গাঁওতেই এসপি ইনফোসিটি আরও একটি সাইট তৈরি হচ্ছিল ঠিক একই সময় মোহালিতে, নাগপুরে আরও 2খানা সাইট তৈরি হচ্ছিল। এসপি সিটির এক্সপ্যানশনের জন্য তারা আরও 3টে লোকেশন চুজ করেছিল সেই 2010-এই। একটা দুর্গাপুর, আরেকটা কলকাতা এবং আরেকটা মাইসোর। সেই সময় কলকাতায় নিউ টাউনে অ্যাকশন এরিয়া 3 থেকে ঢিলছোড়া দূরত্বে শাপুরজি পালনজির হাউজিংয়ের কাজ চলছে ফুলদমে। পাশেই বিস্তীর্ণ জায়গায় তৈরি হবে ইনফোসিটি, এমনটাই কথা ছিল। অন্যদিকে দুর্গাপুরের চিহ্নিত জায়গা শাপুরজি পালনজি নিয়ে রেখে দেয় নিজের কাছে। তৈরি হবে এসপি ইনফোসিটি। কলকাতায় সেই সময় ইউনিটেক, গীতাঞ্জলি পার্ক এবং অন্যদিকে ইকোসিটির কাজ চলছিল। কিন্তু স্বপ্নের দুর্গাপুরের ওই 25 একর জায়গা আজও ফাঁকা পড়ে। এসপি ইনফোসিটি তৈরি হলো না কলকাতাতেও। এসপি ইনফোসিটির এই 25 একর জায়গা দুর্গাপুরের বিধাননগরে। এসপি ইনফোসিটির প্ল্যান বাজারে আসতেই শোনা যাচ্ছে সেই সময় কগনিজেন্টের তরফ থেকে 1000 সিটারের অফিস স্পেসও চাওয়া হয়েছিল। 2 মিলিয়ন স্কোয়ার ফিটে বিস্তৃত হওয়ার কথা ছিল গোটা এসপি ইনফোসিটির। যদি কমিউনিকেশনের কথাই বলা হয়, কলকাতা থেকে দুর্গাপুরের দূরত্ব খুব একটা বেশি নয়। ট্যাক্সি হোক, অ্যাপ ক্যাব হোক বা ফাইন এসি ভলভো বাস সার্ভিসেস সব কিছুই রয়েছে। রয়েছে ট্রেন এবং আকাশপথের যাতায়াতের ব্যবস্থা। হাইওয়ে অত্যন্ত সুন্দর এবং দুর্দান্ত। তাহলে কি কারণে আটকে রয়েছে এই এসপি ইনফোসিটির কাজ? সম্প্রতি দুর্গাপুর উৎসবের সময় এই বিষয়টি আবার মাথাচাড়া দিয়ে ওঠে। সূত্রের খবর, দুর্গাপুর অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসিয়ালসদের সাথে এসপি গ্রুপের কথাও হয়। এসপি গ্রুপ ওই 25 একর জায়গায় হাউজিং প্রজেক্ট তৈরি করার কথা ভাবছিল, কিন্তু সেখানে রাজ্য সরকারের তরফ থেকে বলা হয় যে সেই হাউজিং প্রজেক্টের পরিবর্তে যদি ওখানে তৈরি করা যায় এসপি ইনফোসিটি তাহলে বেশি ভালো হয়। এসপি ইনফোসিটি কি এই জায়গায় গড়তে গেলে সংস্থার তরফ থেকে স্পেশাল ইকোনমিক জোনের তকমা চাওয়া হচ্ছে? কিন্তু ইন্টারনেট যদি একটা বড় প্রশ্ন হয়ে থাকে, সেক্ষেত্রে ইন্টারনেটও কিন্তু এই মুহূর্তে খুব একটা বড় বিষয় নয়। নানান রকম প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু আশাবাদী বর্তমানে যে আলোচনা হয়েছে তার হয়তো কিছু না কিছু ফল হতে পারে। কিন্তু এই ইনফোসিটি যদি একই রেঞ্জের হয় যেমনটা গুড়গাঁও, পুনে, চেন্নাইতে রয়েছে, তাহলে কিন্তু দুর্গাপুরের ছবি পাল্টাতে বাধ্য। শুধু দুর্গাপুর নয়,
পার্শ্ববর্তী রাজ্যেরও কিন্তু এর দ্বারা অনেক উপকার হবে। অ্যাজ ইউজুয়ালি যদি জব জেনারেট করা যায় তাহলে সেই জায়গায় রিয়েল এস্টেট মার্কেটেও কিন্তু একটা দারুণ চমক আসবে। কেন হচ্ছে না, কি আলোচনা হয়েছে, এই সমস্ত বিষয়ে মানুষকে স্পষ্ট করে জানান, এই প্রশ্নটা আমাদের রাজ্য সরকারের কাছে। কোনো বাধা থাকলে সেটাকে অতিক্রম করার চেষ্টা করতে হবে। আশা বুকে নিয়ে এই তথ্যটি আবার জাগিয়ে তুললাম এবং সবার কাছে ছড়িয়ে দিলাম। আজকের মতন এ পর্যন্তই। আবার দেখা হবে পরের এপিসোডে। ভালো থাকবেন।